সবাইকে নমস্কার জানিয়ে আজকে একটা জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে ধাবা স্টাইল এগ চিকেন তড়কা। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে ডিম দুটো ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এবারে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিমটা ওখানে কড়াইতে দিয়েছি। এবার দেখুন খুন্তি দিয়ে এটাকে ভুজিয়া টাইপের বানিয়ে নেব, যেরকম মূলত তড়কাতে দেওয়া হয়। এটা কিন্তু এগ তড়কা দুরকমভাবে অনেকে করে। অনেকে পেঁয়াজ টিয়াজ দিয়ে তার মধ্যে ডিমটা ছেড়ে দেন, তাতে করে হয় কি ডিমটা না চোখে দেখা যায় না। ভাইরাস আগে যদি আপনি ভুজিয়া করে তুলে নেন তাহলে এই ডিমটা কিন্তু দারুণভাবে চোখে পড়ে। এই যে দেখুন ভুজিয়া কমপ্লিট হয়ে গেল, আমি ভুজিয়াটাকে আলাদা করে সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এবারে কড়াইটা দেব, কড়াইয়ের মধ্যে আমি এবারে তেল দেব। এই দেখুন আমি কড়াইতে তেল দিচ্ছি। এবার এই তেল দিলাম। তেল দেওয়ার পর আমি কি করব, কুচনো পেঁয়াজ অর্থাৎ চার্নিং করা পেঁয়াজ, চপিং ফাইন চপ থাকবে, এবং কাঁচা লঙ্কা চপিং করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য সল্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে এবারে এটাকে কষতে থাকলাম। কষার পরে এবারে খানিকটা কষে এর মধ্যে টমেটো দেব। দেখুন আমি এর মধ্যে কাঁচা টমেটো চপিং করা আছে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবারে ভালো করে কষাবো। আমি কষাচ্ছি। আচ্ছা, এই সময়তে আপনি মিডিয়াম স্লো রাখতে পারেন গ্যাসটা, মানে হাইও করবেন না আবার একদম লোও করবেন না, আবার খুব বেশি হাই থাকলেও এটা জ্বলে যেতে পারে। তো এবারে দেখুন আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন পেস্ট, আদা রসুন বাটা। তো আমরা হোটেলে আদা রসুন পেস্ট ইউজ করি। আদা রসুন পেস্ট দিয়ে আমি এবার এটাকে নাড়াচ্ছি। নাড়িয়ে যখন একটু বেশ কষে কষে এলো, এর মধ্যে আমি এবারে দেব মশলা। মশলা বলতে কি দিচ্ছি, হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে দিয়ে আমি এটাকে আরেকবার একটু নাড়িয়ে নিলাম। আমি একটু নুন পাঞ্চ করে দিলাম, সল্ট আমার মনে হয়েছিল আর একটু দরকার আছে তাই আমি দিয়ে দিলাম, আপনারাও আন্দাজ মতো দেবেন। এবারে এটা নাড়তে নাড়তে করবেন কি, দেখুন আমি এবারে এর মধ্যে একটুখানি মাংসের ঝোল মিশিয়েছি, কারণ একদম শুকিয়ে গেছিল। এবার দেখুন আপনি আমার হাতটা লক্ষ্য করলেন, আমি গরম মশলা দিলাম। এটা হচ্ছে কস্তুরি মেথি পাতা। এই কস্তুরি মেথি পাতাটাকে আমরা ভেজে রাখি, এটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম কষানোর সময়তেই। অনেকে কিন্তু লাস্টে দেয়, আমরা লাস্টেও দেব, কিন্তু কষানোর সময় আপনি যদি দেন তাহলে তার একটা অদ্ভুত টেস্ট বের হয়ে ধাবার মতো। এবারে আমি সেদ্ধ করা তরকাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে গ্রিন মুগ, ব্ল্যাক মুগ, রাজমা, ছোলার ডাল, এই চারটে জিনিস রয়েছে। এটাকে দিয়ে এবারে আমি ভাজা ভাজা করছি, একটু সামান্য, মানে 10-15 সেকেন্ড কি বড় জোর 20 সেকেন্ড করে। এরপর আমি এখানে মাংসের ঝোল দিয়ে দিচ্ছি। মাংসের ঝোলটা দিয়ে এবারে ফ্লেমটাকে একটু বাড়াবো। ফ্লেমটাকে বাড়িয়ে আমরা এটাকে কষতে থাকছি। এরপরে এর মধ্যে আমি যে ডিমের ভুজিয়াটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি, এবং যে চিকেনটা আমাদের বয়েলড করা থাকে রেস্টুরেন্টে সেই বয়েলড চিকেনটা দিয়ে দিলাম। বয়েলড চিকেনটা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো। এবার দেখুন আমরা নাড়াচাড়া করছি, তড়কা অলমোস্ট প্রায় হয়ে এসছে। এর মধ্যে এবার আমাকে দিতে হবে ধনে পাতা। ধনে পাতা আমার কাছে আজকে নেই, যার জন্য এটা আমি আর বলতে পারছি না। তো ধনে পাতাটা আমি আর দিচ্ছি না। আমি একটু গরম মশলা ছড়ালাম। কস্তুরি মেথি পাতা আমি কিন্তু আবার দেব। কস্তুরি মেথি পাতা দেখুন আমি আবার এটা মানে আমরা ভেজে রাখি, আমরা কিন্তু কাঁচাটা দিই না রেস্টুরেন্টে, তাহলেই ধাবার মতো স্মেল আসবে একদম। দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার একটু ঘিও দেবো। দেখুন এই যে 1 চামচ মতো কি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ব্যাস আমার ধাবা স্টাইল তড়কা এগ চিকেন তড়কা কমপ্লিট। কোনো দিন বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর আমার কথা স্মরণ করবেন। ভালো থাকবেন।